বন্ধু বান্ধব আসলে 2 কাপ 3 কাপ চা করে চা খায়। এখন ওরা হয়তো সাপোর্ট করার জন্যই খায়, অবশ্যই বন্ধুরা সাহায্য করতেছে। আর আমার আল্লাহ তাআলা টিউশনে করাতে শহরে দিতে হবে প্রথম কথা। আমাদের শাটল ট্রেনে শহরে যাওয়া খুব কষ্টকর। আমি পড়াশোনা করি ফজরের নামাজের পর। কঠিন বাস্তবতার শিকার হয়েছেন অল্প বয়সেই তরুণ জিহাদ। ছোটবেলা থেকে বাবার সাথে যেতে হয়েছে কৃষিকাজে, বেচতে হয়েছে সার, তবুও থেমে থাকেনি তার পথ চলা। কঠিন পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে নওগাঁ গ্রাম থেকে উঠে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি এখানে চা দোকান শুরু করছি আমার আর্থিক সমস্যার কারণে। পরিবার থেকে ওইভাবে পড়াশোনা খরচ চালাতে পারতেছে না এবং পারবেও না, আমি যা দেখি। তো এই কারণে আমি এই চায়ের দোকানটা শুরু করি যে নিজের খরচটা চালানোর জন্য। ভার্সিটিতে আসার আগে আমি পড়াশোনার পাশাপাশি আব্বুর সাথে সবজি টবজি বিক্রি করতাম, বাড়ির কাজ করতাম। এবং যখন পড়াশোনা ছিল না, পরীক্ষার পরে হিউজ পরিমাণ ছুটি থাকতো, ওই সময়টায় অন্য জমিতেও কাজ করছি। তার পথ চলা মসৃণ ছিল না, তবুও থেমে থাকেননি তিনি। জীবিকার তাগিদে পড়ালেখার খরচ জোগাতে নেমেছেন এখন চা বিক্রেতা হিসেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সুযোগ পাওয়া জিহাদ এখন ক্যাম্পাসে বিক্রি করছেন চা। এর আগে আমি কোনোদিন চা বানাই না, এটাই প্রথম। ইভেন বাসাতেও কোনোদিন বানায় খাই নাই। আমার ভালো লাগে যখন বন্ধু বান্ধব বাসা চা খায়, আড্ডা দেয়, আমার খুব ভালো লাগে। শুধু চা না, এখানে আড্ডা দেওয়াটাই মেন ফ্যাক্ট মনে হয় এখন আমার কাছে। মনে হচ্ছে যে আমি শুধু চা বিক্রি করছি না, আড্ডা দিচ্ছি, এরকম মনে হয়। প্রথম মনে হচ্ছিল যে আমি একা একা বসে আছি, চা কেউ খাবে কি না, কিন্তু এখন মনে হয় না, আমি তো চা বিক্রি করি না, মনে হচ্ছে আড্ডা দিচ্ছি, এরকম মনে হয়। কারণ অনেক বন্ধু বান্ধব আসে আড্ডা দেয়, গল্প করে। আমার বন্ধু বান্ধব যারা, তারা আমার সাথে আড্ডা দেয়। ওরা হয়তো বা দেখা গেল যে এই বাইরে যাবে আড্ডা দিতে, যেখানে বসে দূরে কোথাও বসলে আমার সাথে আড্ডা হয় না, কিন্তু যখন আমার এখানে আসে তখন আমার সাথে আড্ডা দেয়। আড্ডা মিস করি না, শুধু খেলাধুলাটা মিস করি আর নতুন নতুন বন্ধু বান্ধবকে মিস করি, যারা এখানে আসে না, আমাকে চিনে না। অবশ্যই বন্ধুরা সাহায্য করতেছে। আর আমার আল্লাহ তাআলা, আমার বন্ধু বান্ধব সিনিয়র ভাইরা এরাই বেশি হয়, সিনিয়র ভাইরাই বেশি হয়, পাশাপাশি বন্ধু বান্ধব আসলে 2 কাপ 3 কাপ চা করে চা খায়। এখন ওরা হয়তো সাপোর্ট করার জন্যই খায় আমাকে। জিহাদের দোকানের নাম মার্চেন্ট অফ সিউ। গত 26 অক্টোবর এটি চালু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেনের স্টেশন রয়েছে, সেখানে চেয়ার টেবিল পেতে চা বিক্রি করেন তিনি। প্রতিদিন বিকেল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত চলে তার কাজ। দিনে প্রায় 70 কাপ চা বিক্রি করেন তিনি। এতে 250 থেকে 300 টাকা লাভ থাকে বলে জানান তিনি। এখানে 8 ও 10 টাকায় উত্তরবঙ্গের ঘরানা চা পাওয়া যায়। প্লাস্টিকের বদলে কাগজের কাপে চা পরিবেশন করেন জিহাদ। মা বাবা বলে ভালো উদ্যোগ, পড়াশোনার পাশাপাশি টিউশনে করানো উচিত ছিল, কিন্তু এখানে টিউশনে পাওয়া যেত কঠিন, এই জন্য আমি চাবি করতেছি। অন্যরা বলতে প্রতিবেশের আশা বলবে যে চাবি করতেছে, এরকম হ্যাঁ বলবে, আমি ওগুলো কিছু মনে করি না। বাস্তবিকটা যারা জানবে বা বুঝবে তারা প্রশ্ন করবে না, আর যারা বুঝবে না তারা প্রশ্ন করবে। টিউশনে করাতে শহরে দিতে হবে প্রথম কথা। আমাদের শাটল ট্রেনে শহরে যাওয়া খুব কষ্টকর, এবং দ্বিতীয়ত শহরে টিউশনে মিডিয়া ফি ছাড়া টিউশনে পাওয়া যায় না। দেখা গেল একটা 4000 টাকা টিউশনই, আমার মিডিয়া ফি দিতে হবে 50%, 60%, প্রায় 2000 টাকার উপরে। তো 2000 টাকা টিউশনে মিডিয়া ফি দেওয়ার পরে আমি ফার্স্ট মাস টিউশনে করাইলাম, কিন্তু পরবর্তী মাসে ওই টিউশনে টিকবে কিনা এই কোনো নিশ্চয়তা নাই। এই থেকে অনেক বিবেচনা করে আমি এই চায়ের দোকানটাই দিয়ে শুরু করি, যে টিউশনে করাবো না, চাই বিক্রি করবো এরকম। এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু আমাদের ক্যাম্পাসে দুজন আসছিল চা খাইতে, তারা এসে বলে যে প্লাস্টিকের কাপ নাই ভাই। আমি আবার প্লাস্টিক কাপ ইউজ করি না, তো ওরা চা খায় নাই। আমার কাছে পেশা আমার গর্ব মনে হয়, কারণ আমি তো আর অন্য কোনো জায়গায় চুরি করতেছি না বা অন্য কোনো কাজ করতেছি না, চাবি করতেছি, তাও আবার ক্যাম্পাসেই। আমার ভালো লাগতেছে, আমার বন্ধু বান্ধব আসতেছে, গল্প করতেছে, চা খাইতেছে। আর পড়াশোনাটা হচ্ছে, আমি পড়াশোনা করি ফজরের নামাজের পর। এখান থেকে যে পড়াশোনা হয় না, কারণ এখানে যেতে 10টা পার হয়ে যায়, 11টা দিয়ে ঘুমান লাগে, আর ফজরের নামাজ পড়ে পড়ি। জিহাদ এবছর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। তবে সংগ্রাম এখনও শেষ হয়নি। আগে সংসারে হাল ধরতে নানা কাজ করতেন জিহাদ, এখন পড়ালেখার খরচ জোগাতে চায়ের দোকান দিয়েছেন। নতুন পরিবেশ আর নতুন ব্যবসা নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.